গাছ থেকে ওই গাছে লাফ দেয়, এই গাছ থেকে ওই গাছে লাফ দেয়। এগুলো সিধা নরম প্রকৃতির নাকি জার্গ প্রকৃতির? বানরকে বলল, বানর ভাই আমাদের বিচারটা একটু আপনি করে দেন। কি বিচার? আমরা দুইজনে রুটিটা পেয়েছি, এটা একটু আপনি বরাত করে দেন। সে বললেন, সুযোগ হারাবেন না, চলে গেলে আর পাবেন না। বাজারের মাঝখানে একটা পাল্লা ঠেকেছে, রুটি দুই ভাগ করেছে, একটু এদর উদর বেশ কম হবে কিনা বলেন? এই পাল্লায় একটু ওরা, এই পাল্লায় একটু পুরা দিছে। দেওয়ার পর পাল্লা যখন উপরের দিকে তুলেছে, এদিক দিয়ে একটু বাড়ি হয়েছে, সেই রুটিটা নিয়ে একটু খেয়ে ফেললো বাঁদর। খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে এইদিকে যখন তুলেছে, আবার এইদিকে বাড়ি, সে আরেকটু খেয়ে ফেলেছে, আবার তুলেছে, এইদিকে বাড়ি হয়েছে, সেখান থেকে একটু খেয়েছে, এইদিকে তুলেছে, আবার এইদিকে একটু বাড়ি হয়েছে, আবার আরেকটু খেয়ে ফেলেছে। গোটা রুটিটা সে মেরে দিয়েছে। আমাদের সমাজে যারা চেয়ারম্যান মেম্বার ছিল, তাদের অবস্থাও সেই রকম ছিল। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? বানরের মতো খাসলত ছিল তাদের। গরিব মানুষটা বিচারের জন্য আসলে টাকা নিয়ে ঘরের মধ্যে ঘুমাইয়া থাকতো। গ্রামের ইঁদুর আর শহরের ইঁদুর বলে, ভাই রুটিটা তাকে বরাত করতে না দিয়া যদি আমরা দুজনে বরাত করতাম, তাহলে একটু না একটু আমরা খাইতে পারতাম। এখন মারামারি দিছি আমরা, টাকাগুলো খেয়ে যায় নোয়া কাল্লারা। ঠিক কিনা বলে? আর জোর আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে যদি ইসলামের রাজনীতি কায়েম হয়, কোরআনের রাজনীতি কায়েম হয়, রাসূলের আদর্শ নীতি বাস্তবায়ন হয়, রাসূল যেভাবে দুনিয়া চালিয়েছেন, যেভাবে ক্ষমতা চালিয়েছেন, সেইভাবে যদি বাংলার জমিনে আমরাও চালাতে চাই, আর আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন?